সন্দীপ ভৌতিক স্টোরি SVS। ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে। SVS এর আজকের এপিসোডে আপনারা শুনবেন অদ্ভুত একটি ভৌতিক কাহিনী। হঠাৎ করে আগুনে পুড়তে থাকা কোনো মৃতদেহ যদি জ্বলন্ত অবস্থায় উঠে বসে কেমন লাগবে সেই দৃশ্য, আর সময়টা যদি হয় রাত 1টা। চলুন শুরু করা যাক আজকের ভয়ঙ্কর এক ভৌতিক কাহিনী। গল্প পাঠে আমি সন্দীপ। শুরু হচ্ছে আজকের গল্প, অমাবস্যার রাতে জীবন্ত মৃতদেহ। ছোটবেলা থেকেই রোহিত খুব দুরন্ত প্রকৃতির একটা ছেলে। পড়াশোনাতেও সেভাবে মন না থাকায় ছোটবেলাতেই সে পাড়ার মোড়ে একটা সাইকেল দোকান খুলে সাইকেল চালায়। বরাবরই তার সাহস একটু বেশি। রাত পর্যন্ত সে দোকানে কাজ করে, আর সে প্রতিদিন ঘুরে ঘুরে বাড়ি ফেরে। পাড়ার সমস্ত ছেলেরা অবশ্য মাঝে মধ্যে তার দোকানে গিয়ে আড্ডা দেয়। হঠাৎ একদিন রোহিত বলল, শোন, তোরা আজ এখানে এসে ভালোই করেছিস। আজ ভাবছিলাম একটা মুরগি এনে এখানেই রান্না করে নেব, একসাথে খেয়ে নেব, অনেকদিন ফিস্ট হয়নি। রোহিতের বন্ধুরা আড্ডা মারতে এসেছে, সেই সুযোগে রোহিত কথাটা বলল। তখন একটা বন্ধু বলে উঠল, ঠিক বলেছিস রোহিত, হ্যাঁ দরকার হলে আমরা চাঁদা দেব, তবে হ্যাঁ সাথে মদটাও রাখতে হবে। হ্যাঁ ভাই হ্যাঁ, ওটা কিন্তু মাস্ট। ঠিক তখনই পাড়ার রমেন এসে বলল, আরে রোহিত, ও সুজয় আর মুন্টু আছিস দেখছি, চল সবাই। পাড়ার নগেনখুড়ো হঠাৎ মারা গেছে, তাই আমরা পাড়ার ছেলেরা না এগিয়ে গেলে কে যাবে বল। রোহিত বলল, আরে আমরা কি যাব না বলেছি, তাড়াতাড়ি চলো, আজ অমাবস্যা রাত, তার উপর আকাশের অবস্থা ভালো নয়। রমেন বলল, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, তাই কাঠ কাটতে হবে, শ্মশানে পোড়াতে হবে, ওখানে জেনারেটর আর লাইট নিয়ে চলে গেছে কিছুজন, চল যাই আমরা। রোহিত দোকান বন্ধ করে সুজয় ও মন্টুকে সাথে নিয়ে রমেনের সাথে নগেনখুড়োর বাড়িতে গেল। পাড়ার একটা জেঠু বলল, আরে রোহিত তুই এসেছিস, শোন বাবা, তুই কুড়ুলটা নে, আর এই আম গাছটা থেকে কিছু ডাল কেটে নে। কয়েকজন মানুষ এগিয়ে গেছে কিছুক্ষণ আগেই, কাঠ কাটতে ব্যস্ত। কিছুক্ষণ পর সবাই মৃতদেহকে কাঁধে নিয়ে বেরিয়ে পড়ল। বলো হরি বলো হরি বল হরি বল, বলো হরি বলো হরি বল হরি বল হরি বল। শ্মশানে পৌঁছাতে পৌঁছাতে তাদের রাত 12টা বেজে গেল। অমাবস্যার রাত, শুধুমাত্র শ্মশানের দুটো আলো ছাড়া চারপাশ ঘুটঘুটে অন্ধকার। অন্ধকার এতটাই যেন গিলতে আসছে। চারিদিক চুপচাপ শান্ত। হঠাৎ করে দূরে কোনো বিড়াল চেঁচিয়ে উঠল। মন্টু বলল, রোহিত, এত রাতে এখানে বিড়াল? রোহিত ঠাট্টা করে বলল, ও মরা পড়ানো দেখতে এসেছে। তুই বেশি না বকে কাঠগুলো তাড়াতাড়ি কাট তো, তাড়াতাড়ি সাজা, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আর তোর ভয় লাগলে ওখানে গিয়ে একটু মদ খেয়ে নে, দেখবি অন্ধকার বলে আর কিচ্ছু থাকবে না। আকাশের অবস্থা ভালো না, বিদ্যুৎ চমকাচ্ছে। রোহিত হঠাৎ করে খেয়াল করে বিদ্যুতের আলোতে দূরে কেউ একজন দাঁড়িয়ে আছে, কিন্তু পরের বার বিদ্যুৎ চমকালে কেউ নেই। আরে কে ওখানে, কে ওখানে, কে? কাউকে আমি ওখানে দেখলাম। আমরা কজন আছি এখানে? রমেন বলল, 12 জন। তাহলে ওখানে কে ছিল? কি হয়েছে রোহিত, কি হয়েছে? তোদের মধ্যে ওখানে কি কেউ ছিল? কি হয়েছে বলতো? রমেন বলল, আমরা সবাই তো এখানেই আছি, তুই কি একটু বেশি খেয়ে ফেলেছিস? রোহিত বলল, আচ্ছা ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি কাজটা শেষ করো, তাড়াতাড়ি আগুন দিতে হবে, ব্যাপারটা আমার ভালো লাগছে না। প্রচণ্ড বেগে হাওয়া বইতে শুরু করলো। যখনই আগুন দিতে যাচ্ছে তখনই আগুন নিভে যাচ্ছে। সকলের মনে ভয় বাসা বাঁধতে শুরু করলো। এটা কেন হচ্ছে? এটা কোনো আত্মার কাজ নয় তো? এমনটা তো কোনো দিন হয় না। অমাবস্যার কালো ঘুটঘুটে অন্ধকার, কেউ কোথাও নেই,
জ্বলছে দুটো ল্যাম্প, বিদ্যুৎ চমকাচ্ছে আর বাতাস বইছে। তারা কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলো। বাতাসটা একটু কমলে আবার আগুন দেবে। কিছুক্ষণ পর আগুন দেওয়া হয়ে গেল, কিন্তু যে আগুন এতক্ষণ জ্বলছিল না সেটা এখন দাউ দাউ করে জ্বলছে। সবাই চিতার চারপাশে দাঁড়িয়ে সেটা দেখতে দেখতেই পিছনে ঘুরে দেখে লাইটগুলো বন্ধ হয়ে গেছে। শ্মশানে চিতার আগুন ছাড়া আর কোনো আলো নেই। দূরে বিড়াল চিৎকার করছে, আরও কিছু শব্দ যেন ভেসে আসছে। পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে উঠেছে যে অনেকজন বলল জোরে আগুন জ্বলতে শুরু করেছে, পুড়ে শেষ হয়ে যাবে, চল আমরা সবাই বাড়ি চলে যাই। আমাদের ভয় লাগছে। চারিদিকে লাইট বন্ধ হয়ে গেছে, চারিদিকে বিদঘুটে অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। সবাই আতঙ্কিত হয়ে গেছে। হঠাৎ করে দূরে একটা গাছের ডাল ভেঙে পড়ল। শ্মশান থেকে দূরে হলেও বিদ্যুৎ চমকানোর আলোতে কিছু একটা দেখা যাচ্ছে। সবাই ভালোভাবে দেখতে সবার হৃদস্পন্দন বেড়ে গেল, শরীরের লোম খাড়া হয়ে গেল। পেছনে ঝুলছে চিতা, আর সামনের গাছেই দাঁড়িয়ে আছে একটা কাপড় পরা মানুষ। ভয়ঙ্কর এক শব্দের পেছনে ঘুরে দেখে উড়তে থাকা মৃত মানুষটা চিতার ওপর উঠে বসে দাউ দাউ করে জ্বলছে। সেই ভয়ানক দৃশ্য দেখার পর সবাই ছুটে পালাচ্ছে। সবাই শ্মশানের পাশেই একটা ঘেরা জায়গায় সকলে মিলে বসে রাম নাম জপ করতে লাগলো। রাম 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 রাম, শুধুমাত্র রোহিত ছাড়া। রাম 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 রাম। সবাই একে অপরের হাত ধরেছে আর চিৎকার করছে, আমাদের বাঁচাও 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 বাঁচাও। কিন্তু তারা দেখলো রোহিত একটা বাঁশ দিয়ে মৃতদেহটাকে আবার শুইয়ে দিচ্ছে। ওরা একটা দীর্ঘশ্বাস ফেলে একজন বলে উঠল, আরে মাঝে মধ্যে মরা পুড়তে পুড়তে এমনটা হয়ে যায়। একজন বলে উঠল, তাহলে গাছে ওটা কী ছিল? অমাবস্যার অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। সবাই সাহস করে এগিয়ে গিয়ে জেনারেটরটা চালিয়ে আলোগুলো জ্বালালো। বিদ্যুৎ তখনও চমকাচ্ছে। বিদ্যুতের আলোতে তারা ভালোভাবে দেখলো যে প্রচণ্ড বেগে বাতাস বইছিল, তাই শ্মশানে পড়ে থাকা কোনো একটা কাপড় উড়ে গিয়ে গাছের ডালে আটকে গেছে। সবাই তখন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। সবাই রোহিতের কাছে গিয়ে বলল, শুনেছি তোর সাহস আছে, তাই বলে এতটা বুঝতে পারিনি। রোহিত বলল, তাহলে একটা অ্যাডভেঞ্চার রাত গেল বল। চল পোড়ানো শেষ, এবার অস্থিটা নিয়ে বাড়ি ফিরব। শুনলেন আজকের ভৌতিক কাহিনী, অমাবস্যার রাতে জীবন্ত মৃতদেহ। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন।